এই দেখেন আমি গরু মাংস দিয়েছি, রান্না করবো আজকে। এই যে কালকে নিয়ে আসছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম যে খুঁজতেছি, আজকে রান্না করব। আর এর ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, কিছুদিন পরেই তো করবান। তো এই যে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, আমার হাজব্যান্ড পরিষ্কার করতেছে, আমার হাতে তো অনেক ব্যথা, আমি পারি না। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়া আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো এটা আজকে রান্না করব, যাই করি সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্নাটা বসিয়ে দিছি, এখানে সাথে একটু গরুর নলা ছিল, ওগুলো দিয়ে দিছি মাংসের সাথে। ওগুলো আলাদা রান্না করলে ভালো লাগবে না। তো এই যে এখন কিরকম হয়েছে রান্নাটা দেখবো কতটুকু হয়েছে। এই চলেন দেখি। এই যে এখন একটু লাড়ি দিব, তরকারিটা এই যে কষানো হয়ে গেছে, তাই আমি আলুটা দিয়ে দিব, সাথে আলু দিব। আমি তো মুরগি হোক গরু মাংস হোক সাথে একটু আলু দিই, কারণ আলুটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আর গরু মাংস হলে তো কথাই নাই, আমার ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, তরকারি লাগে না গরু মাংস। এই যে আলু দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। এই যে এখন আলু ঝোলটা কেমন হয়েছে দেখি। ঝোল বাড়িয়ে দিছি, আমার ছেলে অনেক ঝোল খায়, আমিও ঝোল খাই গরু মাংস। বললাম তো যে ঝোল হইলে আর কিছুই লাগে না। এই যে আসলে তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। এই যে বয়স দিচ্ছি, আমার দেখে আবার খেতে ইচ্ছে করতেছে, অনেক মজা হয়েছে তরকারিটা। এই যে আলু দিয়েছি, আর 5 মিনিট রাখবো, এরপরে নামিয়ে ফেলবো। এরপরে আমরা খাওয়া দাওয়াতে যাব, আমি আমার ছেলে খাবো। তো আপনারা সবাই আজকে কী দিয়ে খাইছেন, কী রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো যা যা রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একটু ঝোল রাখবো, ঝোল না রাখলে ভালো লাগবে না আলু দিচ্ছি সাথে। যে এটা ক্যালসিয়ামগুলো বের হয়ে গেছে, আর 2টা ক্যালসিয়াম আছে, এই দেখতেছি ক্যালসিয়ামগুলো আছে কিনা। ওই যে দেখেন এটা ক্যালসিয়াম আছে। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে, সব মিলিয়ে একটা। এই যে আমি আমার ছেলে খেতে বসছি, এই যে দেখেন আমি খাচ্ছি। তো আমি একটু বাইরে গেছিলাম রান্নাটা করে, আস্তে আস্তে 4টা বেজে গেছে, তখন খাচ্ছি, অনেক ক্ষুধা লাগছে। এই যে অনেক মজা করে খাচ্ছি, আমি তো মানে অনেক ভালো লাগতেছে খাচ্ছি। আমার ছেলেও খাবে আমার সাথে, আমার জন্য বসেছিল, খায় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন। আমি আপনাদেরকে বেশি বেশি ভালোবাসা দিব, আপনাদের ভিডিও দেখবো, লাইক কমেন্ট শেয়ার করবো যেটুকু পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করতেছি। তো এই যে আমার খাওয়া শেষ, আমি একটা হার নিছি, অনেক মজা করে খাচ্ছি হারটা। তো এই যে আমার ছেলেকে একটা দিচ্ছি, ও খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।